আজকে শীতলা পূজা বাসার ছাদে। তো চলে আসলাম আমরা দুপুরে খাওয়া দাওয়া করে অনুপ সোনাকে নিয়ে। অনুপ সোনা তো একদম সকাল থেকে রেডি হয়ে বসে আছে। সে মন্দিরে যাবে, ঠাকুর দেখবে, জামা পরে বসেছিল। তো তাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে বলেছি বাবা পরে যাব, খাওয়া দাওয়া করে নেই। তো সে আসলে কোথাও যাওয়ার কথা শুনলে তার মানে খুশি, ভীষণ খুশি হয়ে যায় কোথাও যদি যাওয়ার কথা শুনে। আর ভিডিওটা আজকের করা, আজকে এত পরিমাণে হঠাৎ করেই আকাশটা মেঘলা করেছে, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর বৃষ্টি বৃষ্টি ভাব, শীত শীত ভীষণ বাতাস। আর এই ছোট্ট গাছটার মধ্যে কি সুন্দর আম হয়েছে দেখুন, অসাধারণ আমগুলো, কত সুন্দর, এত ছোট্ট একটা গাছে কি সুন্দর আম, অসাধারণ তাই না? সব কিছু ঈশ্বরের কৃপা, তা না হলে এত ছোট গাছে এত সুন্দর আম। অনেক দিন পরে আমি ছাদে এসেছি, তো ছাদ বাগানটা তো আমি সেইভাবে দেখিনি, তো আজকে দেখলাম। আর দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে এইটাতে কি আমি বলতে পারছি না, সম্ভবত এটা কমলা ধরেছে, আরও কত কিছু। ছাদ বাগানটার মধ্যে অনেক রকমের ফুলের গাছ, সবজি গাছ এখানে ছিল। এক কথায় অসাধারণ গাছগুলা। তো অনেক দিন পর কিন্তু ছাদে এসে বেশ ভালোই লাগছিল। আর আবহাওয়াটাও অনেকটা ঠান্ডা ঠান্ডা, আকাশটা দেখতেই পাচ্ছেন। আর একদিকে পূজা হচ্ছে, মানে সব মিলিয়ে ভালোই লাগছিল। আমাদের বাড়ির ছাদে কিন্তু অনেক রকমেরই প্রোগ্রাম হয়, ছাদটা বেশ বড়, যার যখন যে কোনো অনুষ্ঠান চাইলে ছাদে করতে পারে। তো যেহেতু ছাদটা বড়, তো সবাই মিলে যখন যেটা ইচ্ছা করতে পারে। 31st নাইটেও আমরা ছাদে অনেক মজা করি, অনেক কিছু হয়, গতবার করেছিলাম। আর এইটা তো আমার বাবার বাড়ি, তো আমি যেহেতু বাবার বাড়িতে থাকি, তো এখানে গতবার আমি 31st নাইটটা পেয়েছিলাম। তো এই যে অনুপ সোনার সিঁড়ি বেয়ে উপর উঠতে চাইছে, তা আমি বললাম বাবা উপরে উঠো না, তুমি তো পারবে না, আরও পড়ে গেলে। একটা দেখেন আকাশটা কীরকম একদম মেঘলা মেঘলা লাগছে তাই না? একটা কেমন যেন থমকে আছে সব কিছু। আর